হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ামান ব্লগস। আজকের ভিডিওটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R ভার্সেস সুজুকি জিক্সার মনোটনের মধ্যে কম্প্যারিজন ভিডিও। আপনার বাজেট যদি 2 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনি ভাবতেছেন কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করব সুজুকি জিক্সার মনোটন এবং হিরো এক্সট্রিম বাইকটির মধ্যে কোন বাইকটা আপনার জন্য উপযুক্ত। আজকের আলোচনার বিষয়গুলো হলো দুটি বাইকের লুক, বিল্ড কোয়ালিটি, ইঞ্জিন, ব্রেকিং সিস্টেম, ব্যালেন্স অ্যান্ড কন্ট্রোলিং, টায়ার সাইজ, মেইনটেন্যান্স কস্ট, রিসেল ভ্যালু। এছাড়াও দুটি বাইকের মাইলেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। সো আর দেরি কেন, লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। হিরো এক্সট্রিম এবং জিক্সার মনোটন দুটি বাইকের লুকসই অসাধারণ এবং বিল্ড কোয়ালিটিও দুটি বাইকের সেম, যদিও সিটিং পজিশন সুজুকি জিক্সারের কিছুটা অ্যাগ্রেসিভ হিরোর তুলনায়। হিরো এক্সট্রিম বাইকের ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.40 বিএইচপি উইথ 8250 আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 10.50 নিউটন মিটার উইথ 6500 আরপিএম। অন্যদিকে জিক্সার 149 সিসির একটি এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.60 বিএইচপি উইথ 6000 আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14 নিউটন মিটার উইথ 8000 আরপিএম। হিরো এক্সট্রিমের তুলনায় মনোটনের পাওয়ার আউটপুট অনেক বেশি, যার ফলে মনোটন দিয়ে স্পিডিং বেটার পাওয়া যাবে এবং হাইওয়েতে পারফরমেন্সটাও তুলনামূলক হিরো এক্সট্রিমের তুলনায় ভালো পাওয়া যাবে। জিক্সার মনোটনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে 100 এবং পিছনে 140-এর ওয়াইড টায়ার। অন্যদিকে হিরো এক্সট্রিমের সামনে 90 এবং পিছনে 120-এর টায়ার ব্যবহার করা হয়েছে। তাছাড়া হিরো এক্সট্রিমে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ব্রেকিংয়ে অনেক বেশি কনফিডেন্স পাওয়া যাবে মনোটনের তুলনায়। দুটি বাইকই কন্ট্রোল ও কমফোর্টের দিক থেকে সেরা। নেকেড স্পোর্টস হওয়াতে বাইক দুটি দিয়েই কমফোর্টেবলি লং ট্যুর দেওয়া যায়। হিরো এক্সট্রিম 125R এবং সুজুকি জিক্সার মনোটন বাইক দুটোতেই মেইনটেন্যান্স কস্ট অনেক বেশি। কিছুদিন পর পর বাইক সার্ভিস করালে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। জিক্সার মনোটন বাইক থেকে সিটিতে 40 এবং হাইওয়েতে 40+ মাইলেজ পাওয়া যাবে। অন্যদিকে হিরো এক্সট্রিম বাইক থেকে সিটিতে 55 এবং হাইওয়েতে 60+ মাইলেজ পাওয়া যাবে, যা মনোটনের তুলনায় অনেক বেশি। সুজুকি কোম্পানির মনোটন এবং হিরো কোম্পানির হিরো এক্সট্রিম 125 বাইক দুটির মধ্যে মনোটনের রিসেল ভ্যালু অনেক বেশি, যেটা এক্সট্রিমে পাওয়া যাবে না। এখন কথা বলবো এই দুইটা বাইকের কিছু খারাপ দিক। হিরো এক্সট্রিম বাইকের প্রধান খারাপ দিক হলো এই বাইকটা যে কোনো সময় স্টার্ট বন্ধ হয়ে যায়, যার ফলে যানজটপূর্ণ এলাকায় রাস্তায় অনেক ভোগান্তি পোহাতে হয়। আর জিক্সার মনোটনের খারাপ দিক হলো এই বাইক কিছুদিন পর পর কার্বোরেটরের ময়লা জমে। আর তাছাড়া এই বাইকের তেলের ট্যাঙ্কিতেও ময়লা জমে, যার ফলে বাইক অনেক সময় ধাক্কায়। আপনি ভাবতেছেন কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট, তাহলে আমি বলবো আপনি যদি মাইলেজের জন্য বাইক কিনেন তাহলে আপনার জন্য হিরো এক্সট্রিম বেস্ট হবে। আর আপনি যদি স্টাইল এবং লুকিংয়ের জন্য বাইক কিনেন তাহলে মনোটন বেস্ট হবে। সো সিদ্ধান্ত আপনার। আর আপনার কাছে কোন বাইকটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।